বাংলাদেশে এখন অনেক গরম। আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি যে প্রত্যেকদিন তাপমাত্রা ক্রমশই বাড়ছে। তো এই তাপমাত্রা বাড়ার পিছনে আমার কাছে যে বড় একটা কারণ বাংলাদেশে যে পরিমাণ গাছ কাটছে থাকার কথা, সেই পরিমাণ গাছ কিন্তু বাংলাদেশে নেই। মানুষ তো গাছ কাটছে, কিন্তু গাছ কিন্তু কেউ লাগাচ্ছে না। কিন্তু আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাতে হচ্ছে লন্ডন সিটির একটি জায়গায় একটা দেখুন যে এখানে কত গাছ এখানে আছে। এটা কিন্তু একদম লন্ডন সিটির ভিতরে কত গাছ, অসংখ্য গাছ কিন্তু এখানে লাগানো আছে একদম মেন সিটির ভিতরে। রাস্তার চারপাশে দেখুন গাছ। এখানে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো, বিল্ডিংগুলো সব নতুন হয়েছে। বিল্ডিংগুলো হয়েছে, তারপরে তারা এখানে গাছ লাগিয়ে রেখেছে। তাদের যেখানেই কোনো ফাঁকা জায়গা আছে তারা সেখানেই তারা গাছ লাগায়। আমি লন্ডনে কখনো দেখি না যে গাছ কাটতে, কোনো প্রয়োজন ছাড়া তাদের দেখি না যে গাছ কাটতে। তারা গাছ খুবই কম কাটে, যার জন্য আসলে কিন্তু লন্ডনের, তারপরে লন্ডনে আমি যখন শুনেছি যে গাছের পরিমাণ তারপর তুলনার লক্ষ্য যে পরিমাণ গাছ আছে তারপর এর থেকে আরও বেশি গাছ লন্ডনের দরকার। আর বাংলাদেশের কথা তো একদম ইতিহাস, বাংলাদেশ থেকে ঢাকা শহরে গাছ দেখাই যায় না। পার্ক ছাড়া আর লন্ডনের যে কত বড় বড় পার্ক আছে, অসংখ্য পার্ক আছে এখানে, এবং খুব বিশাল 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 পার্ক। ওই পার্কে অসংখ্য গাছ আছে, অসংখ্য গাছ। এই গাছটা ঠিক আছে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এখানে দেখুন যে এখানে কিন্তু নতুন বিল্ডিং হয়েছে, এগুলো যেখানে তারা গাছ লাগিয়ে রেখেছে। যেসব গাছ নতুন লাগিয়েছে, মনে হয় যে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছের বিকল্প কিছু নাই। গাছ অবশ্যই লাগাতে হবে। গাছ পরিবেশ করে ঠান্ডা রাখে, পরিবেশ অক্সিজেনের যোগান দেয় গাছ। তো আমাদের সবারই কম বেশি গাছ লাগানো উচিত। আমি এখন যেখান থেকে হাঁটছি সেটা হচ্ছে লন্ডনের পপুলার। এটা সম্পূর্ণ বাঙালি অধ্যুষিত একটি এলাকা। এখানে 70 থেকে 80% মানুষ সব বাঙালি। এই বিল্ডিংগুলো সব নতুন হচ্ছে, কিন্তু তারা কিন্তু অলরেডি আগে গাছ লাগিয়ে রেখেছে, যেন এই বিল্ডিং পুরাতন হওয়ার সাথে সাথে গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়। সব নতুন নতুন বিল্ডিং হচ্ছে এখানে। সব আগে ইংল্যান্ডের যে পুরাতন স্টাইলের যে বিল্ডিংগুলো ছিল, সব নতুন বড় ফ্ল্যাট করছে। আগে কিন্তু এখানে কোনো ফ্ল্যাট ছিল না, সব ছিল যে একদম একতলা হাউসের মতো, সব ফ্ল্যাট করছে। এখানে দেখা যাচ্ছে যে গাড়ির কিছু জাম আমরা লক্ষ্য করছি। কারণটা আছে ব্ল্যাকওয়াটার ব্যবস্থা যেখানে বেশিরভাগ সময়, বিশেষ করে এই সময়টা জ্যাম হয়ে থাকে। এবং এই টানেলটা ব্যস্ত টানে, যার জন্য গভর্নমেন্ট ঠিক এই টানেলের পাশে আরেকটি টানেল তৈরি করছে, যেন এই টানেলটার ব্যস্ততা কিছুটা কমে। অসংখ্য বিল্ডিং সেদিকে তৈরি হচ্ছে, সব নতুন নতুন বিল্ডিংয়ে তৈরি হচ্ছে ফ্ল্যাট। অসংখ্য গাছ, গাছ আর গাছ। যেখানে জায়গা পেয়েছে তাদের সেখানে গাছ লাগিয়ে রেখেছে। আমি এখন যাবো এখানে বাংলাদেশে কিছু টাকা পাঠাবো। অবশ্য টাকাটা আমার জন্য না, আমার পরিচিত একজন আছে, সে আমাকে দিয়েছে টাকাটা পাঠাবো। ব্যাংক আছে,
জানি না যে বাংলাদেশের টাকা রেটটা কত। এখানে কিন্তু টাকা রেটটা এক সময় অনেক বেড়ে গিয়েছিল, 160 টাকার উপরে। এখন আস্তে আস্তে অনেকটা কমে আসছে, এখন হয়তো 140-145 টাকার মধ্যে আছে। এখানে ওই যত ব্যবসা প্রতিষ্ঠান আছে তার কিন্তু শতকরা 70-80 ভাগই সব বাঙালি মালিকানাধীন। ওই রাস্তার উপরে একটা দোকান আছে, দেখেন। লেখা আছে এখন এই রোডটা পার হতে হবে। তারপর ওখানে দেখা যাচ্ছে যে পপুলার সেন্টার মস্ক, এটা একটা মসজিদ। এখানে একটা মসজিদ আছে এদিকে। এবং এই মসজিদে কিন্তু প্রত্যেকটা নামাজের রক্তে প্রচুর মানুষের সমাগম হয়, একদম নামাজ পড়ার জায়গা পাওয়া যায় না এখানে। শুক্রবার কিন্তু একদম আগে না আসলে কোনো জায়গা পাওয়া যাবে না। আমি দেখেছি যে আসলে বাংলাদেশের মানুষের থেকে ইংল্যান্ডে যেসব মুসলমান বাস করে তারা কিন্তু অনেকটা ধর্ম ছিল, তারা সবাই বেশিরভাগ মানুষ তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাইবে এখানে। আমি অলরেডি রাস্তা ক্রস করে চলে আসছি, তাদের সামনে মানি ট্রান্সফার। এখন দেখবো যে এখানে আজকে টাকা রেটটা কত আছে। এখানে এটা হচ্ছে লন্ডনের একদম কোনে অবস্থিত শাহজালাল এক্সপ্রেস। আজকে দেখাচ্ছে যে হচ্ছে 144.50 এবং অ্যাকাউন্ট হচ্ছে 144। এখন ভিতরে যাবো, ভিতরে যে দেখবো টাকাটা পাঠাবো।